নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে সকালবেলায় বাজার থেকে একটা লাউ নিয়ে এসছে। এই গরমে তো লাউয়ের সবজি দারুণ ভালো লাগে। এই সময়টা লাউ খাওয়াও ভালো। আমি লাউটাকে এইভাবে টুকরো করে কেটে একটু মোটা করে খোসাগুলো ফেলে দিচ্ছি। ভাবছি আজকে লাউয়ের খোসাগুলোকে কুচো করে কেটে একদম পোস্ত ছড়িয়ে ভাজবো। তাই একটুখানি এইভাবেই কেটে নিলাম। এবারে লাউগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এর মধ্যে আমি কোনো রকম আলু দেবো না, তোমাদের ইচ্ছা হলে আলু দিতেই পারো। আর লাউয়ের না এই অংশটা এইভাবে ফেলে দিলে, আমাদের শাশুড়ি মা বলতো লাউয়ের সবজি করলে অনেক সময় না কেমন টক টক খেতে লাগে, কিন্তু এইরকমভাবে যদি এই অংশটাকে এইভাবে বুকের কাছটা ফেলে দেওয়া যায় তাহলে নাকি বলে টক টক ভাবটা চলে যায়। এইগুলো ফেলে দিয়ে আমি এইভাবে সমস্ত লাউটা টুকরো করে কেটে নিলাম। কড়াইয়ে দিলাম সাদা তেল। তেলটা এখন গরমে অল্পই ভালো। এবার দিয়ে দেব বড়ি। বড়ি তো এবার বাড়িতে বানাতেই পারিনি, কেনা বড়িগুলো একটুখানি শক্ত শক্ত হয়, তাও ভালো করে একটুখানি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে, পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটা যেই একটুখানি হয়ে গেছে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা লাউগুলো। একটুখানি নাড়াচাড়া করে এগুলো ভাজা হতে থাক। এদিকে আমি বেটে নেব সর্ষে, পোস্ত আর আদা। লাউগুলোতে কিন্তু খুব সুন্দর ফোড়নের সঙ্গে ভাজতে গিয়ে এত ভালো গন্ধ বেরোচ্ছে। একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিলে একটু লাউটা আর একটু মজবে। আমি আলুটা দিলাম না, তোমাদের ইচ্ছা করলে কিন্তু আলু দিতেই পারো। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। খুব সিম্পল, দারুণ সুন্দর একটা লাউয়ের রেসিপি। জল দিয়ে দিলাম, একটুখানি মাখো মাখো টাইপের এটা হবে। লাউটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। এবার দিয়ে দিলাম ওপর থেকে বড়িগুলো। বড়িগুলো একটু না ফুটলে ভালো হবে না। নামানোর আগে দিয়ে দেবো চিনি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের জানি।